বিএনপি ও জামায়াতের সংঘর্ষে শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন। বুধবার রাত 10টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। শেরপুরের শ্রীবর্দীর আজকের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তারিকুল ইসলাম। তারিকুল, জামায়াত সেক্রেটারির মৃত্যুকে ঘিরে কি অবস্থা এখন সেখানে, নেতাকর্মীরা কি বলছেন, সব মিলিয়ে জানাবেন। চৌতি, আপনি জানেন শেরপুরে জামাত বিএনপির মধ্যে যেই সংঘর্ষে জামাতের নেতা নিহত হয়েছেন, এই নিহতর পিছনে, এই সংঘর্ষের পিছনে সরাসরি তারেক রহমানের হাত রয়েছে বলে এখানকার জনগণ দাবি করেছে। শহীদেরা মরে না, শহীদেরা জীবিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত তাওহীদি জনতা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বাংলাদেশের নির্বাচন প্রেক্ষাপটে যে পরিস্থিতি এসে দাঁড়িয়েছে তারই আলোকে হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। ইতিমধ্যেই আপনারা ভিডিওর অংশবিশেষ দেখেছেন, অংশবিশেষ দেখেই বুঝতে পারছেন আজকের ভিডিওটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই বলবো দর্শক, ভিডিওতে একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে চলুন সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। ধন্যবাদ সবাইকে। মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা গেছেন। এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী হারুনুর রশিদ। যাচ্ছে হারুনের কাছে। হারুন, জামায়াত নেতার মৃত্যুতে কি বলছেন তার কর্মী সমর্থকেরা, বিস্তারিত জানাবেন। তন্ময়, আজকে শেরপুরে বিএনপির হামলায় নিহত হয়েছেন শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামাতের সেক্রেটারি রেজাউল করিম। মাওলানা রেজাউল করিম ময়মনসিংহ মেডিকেল কলেজে নিয়ে আসার পথেই কিন্তু তার মৃত্যু হয়েছে এবং আমরা দেখেছি যে কিছুক্ষণ আগে আমরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লাশগড়ের সামনে থেকে এসেছি এবং সেখানে ময়মনসিংহ এবং শেরপুরের জামাতের চেয়ার বসাকে কেন্দ্র করে শুরু হয় বাগবিতণ্ডা। মুহূর্তে রূপ নেয় সংঘর্ষ। দুই পক্ষই একে অপরের দিকে চেয়ার ছুটতে থাকে। বুধবার দুপুরে শেরপুর ৩ আসনের ঝিনাইগাতীর মিনি স্টেডিয়ামে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা প্রশাসন। মঞ্চের সামনের সারিতে বসাকে কেন্দ্র করে বাগবিতণ্ডায় জড়ায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা। ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে কয়েক দফা সংঘর্ষে জড়ায় দুই পক্ষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ ও সেনাবাহিনী। শেরপুরে একটা ঘটনা ঘটেছে, নির্বাচনী আপনার যে প্রচারণা সম্পর্কিত আমাদের আচরণ বিধিতে একটা বিধান রাখা হয়েছে যে যেখানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আচরণ ইশতেহার পাঠ করে নির্বাচনী প্রচারণা করবেন। রেজাউল করিম ভাইয়ের খুনি এবং সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয় না। প্রশাসনের এখানে নির্বিকার ভূমিকা, এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা কাল বিলম্ব না করে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে সহকারী রিটার্নিং অফিসার আশরাফুল আলম এবং ডিরেক্টর থানার ওসিকে প্রত্যাহার করতে হবে। বাংলাদেশের নির্বাচনের জন্য যারা নির্বাচন দেন জিকির করেছিলেন, ডিসেম্বরে দেন, সেই বিএনপির সন্ত্রাসী গোষ্ঠী হামলা চালিয়ে ইশতেহার পাঠ অনুষ্ঠানকে বন্ধল করে দিয়েছে এবং জামাত ইসলামের নেতা 11 জনের ঐক্যের নেতা আলেম দ্বীন আমার প্রিয় ভাই রেজাউল করিমকে হত্যা করেছে। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা আয়োজন করেছেন, এই আয়োজন জামাত ইসলামের ছিল না। তাহলে বোঝা যাচ্ছে প্রশাসনের এখানে নির্বিকার ভূমিকা, এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। আমরা কাল বিলম্ব না করে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানাতে চাই, আগামী
শেরপুরের ঝিনাইগাতিতে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংঘর্ষে উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম নিহত হয়েছেন। এ নিয়ে গোটা জেলায় রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। অন্তর্বর্তী সরকার এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বৃহস্পতিবার সরকারের এক বিবৃতিতে বলা হয়, সহিংসতার সঙ্গে সম্পৃক্ত যে কোনো প্রাণহানি অগ্রহণযোগ্য এবং গভীরভাবে দুঃখজনক। বিবৃতিতে আরো বলা হয়েছে, জাতীয় নির্বাচনের আর মাত্র 2 সপ্তাহ বাকি। সরকার বিএনপি ও জামাত সহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের মধ্যে সংযম নিশ্চিত করার আহ্বান জানায়। ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই। সরকারের পক্ষ থেকে আরো বলা হয়, শেরপুরের পুলিশ সংঘর্ষ ও হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে। দোষীদের বিচারের আওতায় আনা হবে। জেলায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এতে আরো বলা হয়, শান্তি বজায় রাখা, আইনের শাসনকে সম্মান করা এবং শান্তিপূর্ণ ও গঠনমূলক উপায়ে ভোটারদের সম্পৃক্ত করতে সব দল, নেতা ও প্রচারকদের অবশ্যই তাদের ভূমিকা পালন করতে হবে। দেশের ভবিষ্যৎ নির্ভর করছে সব দিক থেকে শান্ত, শৃঙ্খলা ও গণতান্ত্রিক আচরণের উপর। বিএনপি ও জামায়াতের সংঘর্ষে শেরপুরের শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন। বুধবার রাত 10টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। এর আগে বুধবার বিকেলে ঝিনাইগাতি উপজেলা মিনি স্টেডিয়ামে উপজেলা সহকারী রিটার্নিং অফিসারের উদ্যোগে আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে শেরপুরে জামায়াত নেতার হত্যার বিচারের দাবিতে বুধবার রাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে যোগ দিয়ে দোষীদের বিচারের দাবি জানান ডাকসু ভিপি সাদিক কায়েম। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে এই ঘটনার প্রতিবাদে বিক্ষোভ করেছে জামায়াত ইসলামী। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। শেরপুর 3 আসনের সহকারী রিটার্নিং অফিসার কর্তৃক আয়োজিত ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসা নিয়ে বিএনপি জামাত সমর্থকদের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং হাতাহাতির ঘটনা ঘটে।